আজকে চলে এসেছি একটা দারুণ প্রজেক্টে। সাউথ ফেসিং চাই আপনাদের, রেডি টু মুভ সাউথ ফেসিং। আর কি চাই, একটা সেমি কমপ্লেক্স, সমস্ত অ্যামিনিটিস, জিম, কমিউনিটি হল, মন্দির, কিডস প্লে এরিয়া, আপনার ন্যাচারাল ওয়াটার বডি, ইভেন ন্যাচারাল ওয়াটার বডিও রয়েছে, G+1-এর মন্দির রয়েছে। এরকম একটা দারুণ প্রজেক্ট দেখুন রেডি হয়ে গেছে, পুরো পুরো রেডি। দুটো ব্লক পুরো কালার হয়ে গেছে, আর দুটো ব্লকের কালারের কাজ চলছে। আর এই হচ্ছে একটা চওড়া প্রশস্ত একটা ড্রাইভ ওয়ে পাচ্ছেন। আর এখানেই একটি 100টার মধ্যে একটি মাত্র এই মুহূর্তে সাউথ ফেসিং 2 BHK রয়েছে। একটু বড় সাইজের 2 BHK পেয়ে যাবেন 954 স্কোয়ার ফিটের। তো এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। একবার আপনাদেরকে টোটাল অ্যামিনিটিস কী কী আছে সেগুলো একবার দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে ড্রাইভওয়ে, সেটা দেখতেই পাচ্ছেন। থরে থরে গাড়ি সাজানো রয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে নিশ্চয়ই আপনারা। তো অলরেডি কিন্তু সোল্ড আউট হয়েই গেছে, ম্যাক্সিমাম কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, আর কিছু ফ্ল্যাট বাকি আছে। আজকে যে বড় সাইজের 2 BHKটা দেখাচ্ছি তার সাইজ হচ্ছে 954। এছাড়াও যাদের একটু বাজেট কম আছে কিন্তু কমপ্লেক্সের মধ্যে থাকতে চাইছেন, সমস্ত অ্যামিনিটিস সহ গেটেড কমিউনিটির মধ্যে আপনারা চাইছেন, কারণ সেখানে সমস্ত অ্যামিনিটিস পাওয়া যায়, বাচ্চাদের খেলাধুলার জায়গা পাওয়া যায়, একটা মন্দির আছে। তো এরকম একটা কমপ্লেক্সে যদি আপনার বাজেট কম থাকে তাহলেও কিন্তু পাবেন কম বাজেটের মধ্যে একটা 2 BHK কিন্তু আছে। বাট আজকে আপনাদেরকে একটা বড় সাইজের 2 BHK কিন্তু দেখাবো। তো চলুন, আমরা যখন এই পোর্শনটাতেই এলাম, অর্থাৎ যেখানে ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে সেই পোর্শনটাতে এলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আজকে আমি শীতের দুপুরে এসেছি, দারুণ সবাই বসে এখানে রোদও পোয়াচ্ছে। যারা এই কমিউনিটির মধ্যে রয়েছে তারা রোদও পোয়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের আশেপাশে সব লোকজন বসে রয়েছে। আর এই দিকে দেখুন আপনার বাচ্চাদের জন্য কিডস প্লে এরিয়া, সেটাও কিন্তু দেখাবো আপনাদেরকে, চলে আসুন। আর এই দেখুন গাছ, প্রচুর গাছ এখানে, ফুল গাছ এখানে কিন্তু রয়েছে। এই যে ফাঁকা এরিয়াটা দেখছেন, এটা রয়েছে আপনার ব্যাডমিন্টন কোর্টের জন্য। এই এরিয়াটা এটা ডেভেলপড হচ্ছে। আর এই হচ্ছে কিডস প্লে এরিয়া। এই দেখুন, এই হচ্ছে কিডস প্লে এরিয়া। বাচ্চারা একটু আগেই কিন্তু এখানে খেলাধুলা করছিল। এই দোলনাতে কিন্তু আপনি দোল খেতে খেতে আপনার দারুণ একটা ইভিনিং আওয়ার্স কিন্তু কেটে যাবে। ছুটির দিনগুলোতে বাচ্চাদের নিয়ে মজাও কিন্তু করতে পারবেন এই দোলনাগুলোতে। তো কিডস প্লে এরিয়ার মধ্যে প্রথমে দোলনা, তারপরে স্লিপ অর্থাৎ ওয়েব স্লাইড, সেটাও রয়েছে এখানে। বাচ্চারা যথেষ্টই খেলাধুলা করার একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছে। আর চারিদিকে এত গ্রিনারি কি বলবো, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এরকমই একটা কমিউনিটির মধ্যে আপনার একটাই মাত্র 2 BHK, অনলি ওয়ান। অবশ্যই কিন্তু কল করে আসবেন। আমাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, 3টে নাম্বার হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই, এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কল করেই কিন্তু এখানে আসবেন। আর দেখুন, দেখতে দেখতে আমরা একটা ভালো জায়গায় চলে এসেছি। কি সুন্দর একটা বসার জায়গা এখানে রয়েছে, দেখুন দারুণ বসার জায়গা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। পুরো একটা প্রকৃতির মধ্যে থেকে আপনি শহরের খুব কাছে থাকবেন, কিন্তু প্রকৃতি, দারুণ একটা প্রকৃতি পাবেন। চারিদিকে পাখির আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, এরকম একটা লেক পাচ্ছেন, একটা মন্দির পাচ্ছেন, আর কি চাই বলুন। আর সেখানেই 100টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে এসেছি, সাউথ ফেসিংটা আমরা জানি সবাই এটাই চাই। তো সাউথ ফেসিং একটাই ফ্ল্যাট আছে। দেরি করবেন না, ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এই দেখুন ফুল গাছগুলো দেখুন। ইভিনিং ওয়াক এবং মর্নিং ওয়াক করার জন্য আপনি যদি সকালবেলায় আপনার একটু এক্সারসাইজ করার অভ্যাস থাকে বা একটু হাঁটাচলা করার অভ্যাস থাকে, তো এই জায়গাগুলোতে কিন্তু আপনি দিব্যি হাঁটাচলা করতে পারেন। সেরকম কিন্তু একটা জায়গা আপনি এই কমপ্লেক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখান থেকে কমপ্লেক্সের যে ভিউ সেটা একবার আপনারা দেখবেন, অসাধারণ একটা ভিউ কমপ্লেক্সের, দেখতেই পাচ্ছেন। 4টে ব্লক আছে, 100টা ফ্ল্যাট আছে, এবং তার মধ্যে বারবার করে বলছি একটা ফ্ল্যাট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে 954 সাউথ ফেসিং। দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং ইমিডিয়েট এসে ফ্ল্যাটটা ভিজিট করুন। আর যদি বাজেটটা একটু কম থাকে তাহলে সেই ধরনের বাজেটের মধ্যেও আছে, ছোট সাইজের 2 BHK আছে, আপনারা সেটাও কিন্তু দেখতে পারেন। তো এই দেখুন, বলতে বলতে আমরা চলে এসেছি গোলাপ গার্ডেন। এই হচ্ছে গোলাপ গার্ডেন, প্রচুর গোলাপ ফুল এখানে ফুটে রয়েছে। তো দারুণ একটা ওয়েদার এখন, সূর্য একদম মধ্য গগনে রয়েছে, দারুণ একটা আলো এখান থেকে বসে পাচ্ছি। বা যারা রোদ পোয়াতে ভালোবাসেন এখানে বসে কিন্তু রোদ পোয়াতে পারেন। খুব সুন্দর একটা গোলাপ বাগান এখানে রয়েছে, আর পাশেই রয়েছে মন্দির। এই হচ্ছে মন্দির, যেটা হচ্ছে এই কমপ্লেক্সের একটা শোভাবর্ধন করছে এই মন্দির। আর এই মন্দিরটা রয়েছে পুরো বাস্তু অনুযায়ী নর্থ ইস্টে, পুরো নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে এই মন্দিরটি। আর মন্দিরের
চারিদিকে দেখুন প্রচুর ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে মন্দির, মহাদেব বসে আছেন স্বয়ং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। তো এবার আপনাদেরকে যেটা করব, আপনাদের এখানে ন্যাচারাল ওয়াটার বডি দেখালাম, কিডস প্লে এরিয়া, বাচ্চারা আবার এসে গেছে, খেলা করছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু খেলা করছে দেখুন। তো মন্দির হয়ে গেল, কিডস প্লে এরিয়া হয়ে গেল, আপনার ন্যাচারাল ওয়াটার বডি হয়ে গেল। এবার যেগুলো বাকি থাকলো সেটা হচ্ছে আপনার কমিউনিটি হল অ্যান্ড জিম। চলুন সেগুলো একবার দেখে নিই। এছাড়াও পাওয়ার ব্যাকআপ রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন আমরা কমিউনিটি হলটা একবার দেখে নিই। আর দেখুন কমপ্লেক্সের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার এক্সটিংগুইশার এখানে রয়েছে, সমস্ত ব্যবস্থাই কিন্তু রয়েছে। আর আমরা এবার প্রবেশ করছি কমিউনিটি হলের মধ্যে। একবার লাইটগুলো জ্বালিয়ে দেব। চলে আসুন কমিউনিটি হল, বিগ সাইজের কমিউনিটি হল। আপনার ওপরে সব সিলিং ফ্যান রয়েছে, এদিকে টিউবলাইট রয়েছে। কিছুদিন আগেই এখানে অনুষ্ঠান একটা হয়েছে, কারণ বেলুনগুলো রয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে একটা অনুষ্ঠান কিন্তু এখানে হয়েছে। আর আপনি এসি পেয়ে যাচ্ছেন, এসি কমিউনিটি হল। এখানে একটা এসি রয়েছে, এদিকে একটা এসি রয়েছে। তো গরমকালে, যদিও এখন শীতকাল, গরমকালে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এসি কমিউনিটি হল কিন্তু আপনারা পাচ্ছেন। প্রচুর ফ্যান এখানে রয়েছে দেখেন। এখানে আপনার ওয়াল ফ্যান যেমন রয়েছে, সিলিং ফ্যান রয়েছে। আর এদিকে একটা কিন্তু এন্ট্রি রয়েছে বা এক্সিট বলা যেতে পারে, এদিক দিয়ে যাতায়াত করতে পারেন। এইটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এই হচ্ছে কিচেন এরিয়া। আর এদিক দিয়েও একটা এন্ট্রি ডোর রয়েছে। এগুলো সব কাজ চলছে, বাইরের কাজটা এখনো কমপ্লিট হয়নি। এখানে আপনার বেসিনের ব্যবস্থা রয়েছে, বাইরে দেখতে পাচ্ছেন বেসিনের ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে কমিউনিটি হল। কমিউনিটি হল এবার আমরা চলে যাব জিম। তো আমরা চলে এসেছি, এটা জিমের জন্য এই এরিয়াটা রয়েছে, এটা জিমের প্রভিশন বলা যায়। তো জিমের ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এখনও আসেনি, কিন্তু জিম যেখানে হবে সেই এরিয়াটা আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি আমি। এই হচ্ছে জিমের এ প্রান্ত থেকে ওই প্রান্ত যদি চলে যায়, টি শেপের জিম এরিয়া রয়েছে। এই প্রান্ত থেকে এ প্রান্ত দেখতেই পাচ্ছেন এতটা স্পেস, আবার এদিকে রয়েছে একটা স্পেস, টি শেপ, একদম টি শেপের রয়েছে জিম এরিয়াটা। আর এখানেও সমস্ত ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা এবং এসির ব্যবস্থা, সেগুলো সব কিছুই কিন্তু থাকছে এই জিমের মধ্যে। আর এবার যেটা দেখাবো, এ হচ্ছে পাওয়ার ব্যাকআপ। আর এই হচ্ছে মেইন যে গেট, এন্ট্রি গেট, সেটা হচ্ছে এই গেট, বিশাল বড় এন্ট্রি গেট। আর এদিকে রয়েছে আপনার, এদিকে দুটো আপনি পেয়ে যাচ্ছেন সিকিউরিটি রুম রয়েছে। প্রজেক্টে যখন এন্ট্রি করবেন এই সিকিউরিটি চেক এখানে হবে, করা সিকিউরিটি, 24 ঘন্টা কিন্তু সিকিউরিটি এখানে পাবেন। তো এই সিকিউরিটি চেকের পরেই কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন এই সোসাইটির মধ্যে। আর এই সোসাইটি টোটালটাই আপনার দেখালাম। এবার যেটা দেখানো বাকি আছে সেটা হচ্ছে মেইন কাজ, যেটা সেটা হচ্ছে আপনাদেরকে এবার ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটটা দেখাবো, সাউথ ফেসিং ফ্ল্যাট। চলুন ওয়েট না করে আমরা ফ্ল্যাটটায় চলে আসুন। যে ব্লকটা আমি দেখাচ্ছি 4টে ব্লকের মধ্যে, এই ব্লকে পার্টিকুলার একটা ফ্ল্যাটই রয়েছে এবং ফ্ল্যাটটি রয়েছে সাউথ ফেসিং, বুঝতে পারছেন? সেই জন্যই দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে এন্ট্রি, আমি এই হচ্ছে এন্ট্রি করছি, আর এই হচ্ছে এন্ট্রি ডোর। এই দেখুন বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে এন্ট্রি ডোর। আর এন্ট্রি করেই আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে প্রবেশ করলাম। এদিকে রয়েছে আপনার একটা উইন্ডো, বিগ সাইজের একটা উইন্ডো রয়েছে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। যথেষ্টই স্পেস আপনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং কিচেনটাও সেপারেট রয়েছে। বাঁদিকে রয়েছে কিচেন, আর এই যে সোজা এই দিকটাতে, এই দিকে গেলে আপনি পেয়ে যাবেন দুটো বেডরুমও কিন্তু এই দিকেই রয়েছে। তো পুরো সেপারেট লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে রুমের যে ফ্লোর প্ল্যান অনুযায়ী রুমগুলো যেদিকে রয়েছে পুরোটাই কিন্তু আপনি কি বলা যায়, হ্যাঁ, পুরোটাই সেপারেট রয়েছে। অর্থাৎ আপনার লিভিং এরিয়ার সঙ্গে
আপনার পার্সোনাল এরিয়া রুমগুলোর সঙ্গে কিন্তু একটা সেপারেশন থাকছে, মানে খুব ভালো ফ্লোর প্ল্যান কিন্তু বলাই যায় এটা। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়ার, সেটা যদি সাইজ আমরা দেখি মোটামুটি আইডিয়া করে, ফ্লোর প্ল্যান তো অবশ্যই প্রোভাইড করি আমি, আপনারা অবশ্যই ফ্লোর প্ল্যান পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, তাও একবার চেষ্টা করব। 4x2 টাইলস রয়েছে, এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত এর স্পেসটা, এরিয়াটা কি আছে সেটা একবার আপনাদের বলার চেষ্টা করব। এখানে প্রায় 1.5 ফিট মতো রয়েছে এই টাইলসটা, আর এগুলো সব 4x2 টাইলস রয়েছে, পুরোটাই সেপারেট রয়েছে। অর্থাৎ আপনার লিভিং এরিয়ার সঙ্গে আপনার পার্সোনাল এরিয়া রুমগুলোর সঙ্গে কিন্তু একটা সেপারেশন থাকছে, মানে খুব ভালো ফ্লোর প্ল্যান কিন্তু বলাই যায় এটা। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়ার, সেটা যদি সাইজ আমরা দেখি মোটামুটি আইডিয়া করে, ফ্লোর প্ল্যান তো অবশ্যই প্রোভাইড করি আমি, আপনারা অবশ্যই ফ্লোর প্ল্যান পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, তাও একবার চেষ্টা করব। 4x2 টাইলস রয়েছে, এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত এর স্পেসটা, এরিয়াটা কি আছে সেটা একবার আপনাদের বলার চেষ্টা করব। এখানে প্রায় 1.5 ফিট মতো রয়েছে এই টাইলসটা, আর এগুলো সব 4x2 টাইলস রয়েছে। তাহলে 1 2 3 4 5 অর্থাৎ 20, 4x5 4x5 20, আর ওদিকে রয়েছে 1.5 ফিট অর্থাৎ 21.5 পেয়ে যাচ্ছেন এদিকটাতে, প্রায় 21 ফুট লম্বায় পেয়ে যাচ্ছেন, আর চওড়ায় পেয়ে যাচ্ছেন 1 2 3 4 5 10, আর এদিকে আরও 1 ফিট 11, 21/11 অ্যাপ্রক্সিমেটলি 21/11 পাচ্ছেন, তার বেশি হয়তো পাবেন লম্বাতে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার ডাইমেনশন আপনাদেরকে বললাম। আর এই হচ্ছে কিচেন, পুরো এল শেপের কিচেন, এবং সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন, একটা উইন্ডো রয়েছে, ওপরে এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, সমস্ত পয়েন্ট যা যা থাকার সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন, সমস্ত কিছুই রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যে প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, 90% হ্যান্ডওভার হয়ে গেছে। বিশেষ করে এই ব্লক যে আমি ফ্ল্যাটটি দেখাচ্ছি, সমস্ত ফ্ল্যাট কিন্তু সোল্ড আউট, ইভেন ওনাররা কিন্তু থাকছেন। অর্থাৎ একটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে 5টা ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে, এবং 5টা ফ্ল্যাটেই কিন্তু লোক চলে এসছে, একটা ফ্ল্যাটই বাকি রয়েছে এই মুহূর্তে। অনেকেই দেখেছেন, জানি না আগামীকাল, আমি এখন করছি ব্লগটি, আগামীকাল কি হবে আপনারা ব্লগটি দেখার সঙ্গে সঙ্গেই কল করবেন যদি আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো যদি থাকে তবে আপনাদেরকে ফোনে বলে দেবো, তখন এসে ভিজিট করেই নিতে পারবেন। আর এই হচ্ছে কমন ওয়াশরুম, এই দেখুন এটা হচ্ছে কমন ওয়াশরুম। এবার দুটো বেডরুম দেখাবো, এদিকে একটা বেডরুম, লেফট সাইডে চলে এলাম ফার্স্টে, এই হচ্ছে বেডরুম, এবং বেডরুমগুলোর সাইজ যথারীতি 1 2 3 4 5 6, এদিকে আছে 11.5x12, আর এইদিকে রয়েছে 4 4 8 8 আর 2 10, 11.5x10 এই বেডরুমের সাইজ আপনি পেয়ে যাচ্ছেন। এদিকে রয়েছে উইন্ডো, এই হচ্ছে উইন্ডো রয়েছে, যথেষ্ট আলো বাতাস কিন্তু আপনি পাবেন, তার একটা ধারণা আমি ব্যালকনি থেকেই কিন্তু আপনাদেরকে দিতে পারবো। আমি এই মুহূর্তে ব্যালকনিতে চলে এলাম, এই হচ্ছে ব্যালকনি, আর দেখতে পাচ্ছেন পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট রয়েছে, এটা পুরো সাউথ পেয়ে যাচ্ছেন আপনি ব্যালকনি থেকে। আর এখান থেকে এই প্রজেক্টের মধ্যে যে অ্যামিনিটিসগুলো রয়েছে, যেমন কিডস প্লে এরিয়া বা আপনাদের যে ন্যাচারাল ওয়াটার বডি, সেটা কিন্তু এই ব্যালকনি থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর সামনে গ্রিনারি তো ভরপুর, সেটা বুঝতেই পাচ্ছেন, প্রচুর গাছ, সবুজে সবুজ একদম। তো এরকম একটা লোকেশানে রয়েছে, এখানে নিয়ার অ্যাবাউট প্রায় 100টা ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে সাউথ ফেসিং ফ্ল্যাট এই মুহূর্তে একটাই অ্যাভেলেবেল রয়েছে, কয়েকটি ফ্ল্যাট আর অ্যাভেলেবেল রয়েছে 4টা ব্লকের মধ্যে। এটাই কিন্তু শেষ সুযোগ। হিন্দিতে একটা কাহাবত হ্যায়, जो दिखता है वो बिकता है। তো দেরি না করে আপনারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যে নাম্বার স্ক্রিনের উপরে রয়েছে সেই নাম্বার থেকে আমাদের সঙ্গে কল করুন। 3টে নাম্বার আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটা নাম্বার চুজ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। আগে জেনে নিন ফ্ল্যাটটি আছে কি নেই, যদি থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি ভিজিট করে নিন। আর এই যে রুমটা রয়েছে, এই রুমের সাইজটা একবার আপনাদেরকে বলার চেষ্টা করব। 1 2 3 4 5 6, এদিকটাও প্রায় 11.5, আর এদিকে রয়েছে 4 4 8 8 3 11, 11.5x11 এরকম একটা সাইজ রয়েছে রুমের। এক্স্যাক্ট সাইজ অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে কিন্তু ডিটেলস থাকবে, ইভেন প্রজেক্ট ডিটেলস থাকবে।
কত ফ্ল্যাট আছে, কি অ্যামিনিটিস আছে, সমস্ত কিছু। তো সেগুলো আমিও আপনাদেরকে বলবো। আর এইদিকে সাউথ ফেসিং আপনি পেয়ে যাচ্ছেন উইন্ডো, এদিক থেকেও কিন্তু আপনি দারুণ একটা দৃশ্য, চারিদিকে বাইরের গ্রিনারি, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই মুহূর্তে দেখছেন যে কোনো ফিটিংস কিন্তু লাগানো নেই, কিন্তু অলরেডি 90% সোল্ড আউট, লোকজন রয়েছে। আপনাদের মনে কোয়ারি থাকতে পারে ফিটিংস কেন লাগানো নেই, কারণ ফিটিংস যখন এটা বুকিং হয় তখনই এই বিল্ডার সেই ফিটিংসগুলো এর সঙ্গে তখনই কিন্তু এগুলো লাগানোর ব্যবস্থা করা হয়, আগে থেকে করা হয় না। কারণ যেহেতু অনেক মিস্ত্রির এখানে, রঙের মিস্ত্রি বা মিস্ত্রিরা এখানে কাজ করছে, সেগুলো ইউজ যাতে না হয়, যাতে জিনিসটা একদম নতুন থাকে, একদম ফার্স্ট হ্যান্ড আপনি পান, সেই জন্য এইগুলো কিন্তু এই অ্যামিনিটিসগুলো লাগানো থাকে না। আপনি যেই বুক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আপনার সেটিংসগুলো লেগে যাবে। তো এই হচ্ছে আপনার ফ্ল্যাট, যার সাইজ হচ্ছে 954, 954 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। টোটাল এই প্রজেক্টের মধ্যে 4টে ব্লক রয়েছে, 100টা মতো ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে সাউথ ফেসিং একটাই রয়েছে, এবং সেটা দেখানোর জন্যই আজকে আমরা এই ব্লগটি করছি। এবং যাদের সাউথ ফেসিং রিকোয়ারমেন্ট রয়েছে, ম্যাক্সিমাম আমরা জানি সাউথ ফেসিংয়ের একটা রিকোয়ারমেন্ট থাকে, তো সেই অনুযায়ী আজকে দেখাচ্ছি। এটাই কিন্তু শেষ সুযোগ, এরপরে এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনারা রাজারহাটে এই মুহূর্তে রেডি টু মুভের মধ্যে পাবেন না। তো এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি। তো এখানে কিছু কিছু জিনিস আপনাদেরকে বলার আছে, সেটা হচ্ছে দেখুন এখানে ইনভার্টারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আপনারা যদি ইনভার্টার লাগাতে চান তাহলে কিন্তু এই পয়েন্ট আপনারা ইউজ করতেই পারেন। যদিও এই মুহূর্তে রাজারহাটের যে ইলেকট্রিক্যাল যে ব্যাপারটা, সেটা কিন্তু অলরেডি আপনার আন্ডারগ্রাউন্ডেই আছে, অর্থাৎ খুব বেশি লোডশেডিং এখানে হয় না। যদিও এটা আপনারা সাপোর্ট চান একটা, তো এটা করতেই পারেন, কিন্তু আমাদের পাওয়ার ব্যাকআপ কিন্তু অবশ্যই আছে, সেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি। পাওয়ার ব্যাকআপ আছে টোটাল লবি এরিয়া এবং লিফট এবং টোটাল প্রজেক্ট এরিয়াতে কিন্তু পাওয়ার ব্যাকআপ থাকছে, রুমের মধ্যে থাকছে না, যার জন্যই এই ধরনের ব্যবস্থাও আপনার করা রয়েছে। আর যে সুইচগুলো দেখছেন সবই মডিউলার সুইচ আছে, এবং এগুলো কিন্তু হ্যাভেলসের রয়েছে, সেটাও আপনার দেখাবো। এ হচ্ছে হ্যাভেলস, দেখতে পাচ্ছেন সমস্ত ফিটিংস কিন্তু হ্যাভেলসেরই রয়েছে, ইলেকট্রিক্যাল ফিটিংস। আর এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেন থেকে বেরিয়ে আপনি এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, এই যে বেসিনের পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আমি হয়তো সম্ভবত ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যালকনিতে আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিনের প্রভিশন কিন্তু ব্যালকনিতে রয়েছে। তো এই হচ্ছে ডিটেলস আপনার এই ফ্ল্যাটের ডিটেলস। তো এই ছিল আজকের প্রপার্টি, আজকের যে 2 BHK ফ্ল্যাট, এবং যেটা কিনা সাউথ ফেসিং একটাই আছে। 100টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট এই মুহূর্তে রয়েছে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনার ব্যালকনিতে আপনাদেরকে, হ্যাঁ, এই যেটা ওয়াশিং মেশিনের এই যে প্রভিশন রয়েছে সেটা আমি দেখিয়েই দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ওয়াশিং মেশিনের প্রভিশন কিন্তু এখানে রয়েছে। তো ফ্ল্যাটের সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 954-এর একটা সাউথ ফেসিং ফ্ল্যাট কিন্তু আপনারা পাচ্ছেন। অনলি সাউথ বললে ভুল হবে, আপনি কিন্তু ইস্টও পাচ্ছেন, এদিকটা কিন্তু ইস্ট আর এই দিকটা হচ্ছে সাউথ। তো সাউথ ইস্টের একটা ফ্ল্যাট কিন্তু আপনারা পাচ্ছেন, যে প্রজেক্টের মধ্যে 100টা ফ্ল্যাট, তার মধ্যে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে একটি ফ্ল্যাট, সেটা হচ্ছে 954-এর একটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন, যার আস্কিং প্রাইস হচ্ছে 37 lakhs অনলি। আনুষঙ্গিক আরও কিছু ইনক্লুডেড হবে এর সঙ্গে, যেমন জিএসটি হবে, এর সঙ্গে ইনক্লুডেড হবে কিছু অ্যামিনিটিস চার্জ আছে, সেগুলো হবে। অবশ্যই আপনারা যখন প্রজেক্ট ভিজিট করবেন, অফিসে বসে যখন কথা হবে, আর কি ডিটেলস আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেরি না করে যাদের সাউথ ফেসিং এই ধরনের একটা কমিউনিটির মধ্যে, গেটেড সোসাইটির মধ্যে ফ্ল্যাট চাইছেন, তারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং স্ক্রিনে দিয়ে যে নাম্বার আছে সেখানে ফোন করুন, অ্যাভেলেবেল আছে কিনা ফ্ল্যাটটি আগে জানুন, তারপরে এসে ভিজিট করুন। তো আজকের মতো এখানেই শেষ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।